কুত্তার গোশতটা খাইতে মোটামুটি খাসির মাংসের মতনই মজা লাগলো। আমি তো আর জানি না এটা কুত্তার গোশত। এখন বক্তব্য রাখবে মাননীয় সংসদ সদস্য MMA খান সাহেব, ফরিদপুর 90। মাননীয় সদস্য, আপনার সময় মাত্র 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার নির্বাচিত ফরিদপুর 290 আসনের তাহাজ্জুদের সময় অনির্বাচিতভাবে বিপুল ভোটে জয়লাভ করা একজন সমাজকর্মী। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে জানাইতে হয় আমি গত 26 তারিখে সংসদে অংশগ্রহণ করার জন্য ফরিদপুর থেকে আরিচা রোডে রওনা দিয়েছিলাম। আরিচা ঘাটে এসে আমার প্রচণ্ড ক্ষুধা লাগার কারণে আমি আরিচা ঘাটে একটা হোটেলে খানাপিনা করতে হান্দাই। সেখানে হোটেল মালিক আমাকে খাসির মাংস বই দিয়ে কুত্তার গোশত খাওয়াই দিয়েছে। হোটেল মালিক আমাকে বলেও নাই যে এটা কুত্তার গোশত খাওয়াইছি। কুত্তার গোশতটা খাইতে মোটামুটি খাসির মাংসের মতনই মজা লাগলো। আমি তো আর জানি না এটা কুত্তার গোশত। তা আমার কাছে এত স্বাদ লাগলো যে আমি ওই কুত্তার গোশত, মাইটা, কলিজা, গুর্দা সব কিছু দিয়ে চমৎকার একটা খিচুড়ি খাইছি। ওইখানকার হোটেলটাও খুব বিখ্যাত। হোটেলের নাম আমি বলবো না, তবে এই মহান সংসদে খারাইয়া আমার একটাই দাবি, যারা খাসির মাংস বইলে এইভাবে কুত্তার গোশত খাইতেছে তাদেরকে বিচারের আওতায় আইনিয়ে বিচার করতে হবে। আর যদি বিচার না করেন, আমি একজন সম্মানিত সংসদ সদস্য, আমি যেহেতু কুত্তার গোশতটা খাইয়েই ফেলাইছি, কুকুরের গোশতকে আমাদের জাতীয় মাংস হিসেবে ঘোষণা করা হোক। এই দাবি আপনার কাছে জানাইয়ে আমি আমার সংক্ষিপ্ত দাবি দেওয়া পেশ করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার।